আচ্ছা, নেক্সট হচ্ছে 19 দাগের অঙ্কটা। বলেছে 48 মিটার লম্বা ও 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের কোনখান থেকে না, পাশের একটা জমি থেকে গর্ত করে মাটি তুলে ফেলে যেরকম উঁচু করে। আমরা গ্রামের দিকে দেখেছি যে যেরকম একটা জমি থেকে উঁচু জমি থেকে মাটি খুঁড়ে নিয়ে এসে একটা নিচু জমিতে ঢেলে তাকে উঁচু করার চেষ্টা করছে। এখানেও সেম ব্যাপার। তাহলে একটা চওড়া জমি গর্ত করা হয়েছে, যে জমিটা গর্ত করা হয়েছে ধরো এই জমিটা গর্ত করা হয়েছে, এটার লম্বা কত না 27 মিটার, আর প্রস্থ কত না চওড়া যেটা 18.2 মিটার। ঠিক আছে, এর এর গভীর করা হয়েছে ধরো এক্স মিটার গভীর করা হয়েছে। এই মাটিটা তুলে কোথায় ফেলা হয়েছে না আরেকটা আয়তক্ষণাকার জমিতে ফেলা হয়েছে, যার দৈর্ঘ্য কত 48 মিটার, প্রস্থ কত চওড়া 31.5 মিটার, আর গভীরতা মানে এর তো উপরের দিকে উঠেছে, এটা মানে যেটা উচ্চতা বলবো কত উঁচু করা হয়েছে না 6.5, এটা আবার ডেসিমিটারে আছে। তাহলে এক এককে সবগুলোকে কনভার্ট করার নিয়ম, তাহলে ওটাকেও কি করব এক এককে নিয়ে যাব, কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি মিলি। তাহলে ডেসি মিটার কিলো হেক্টর ডেকামিটার থেকে ডেসি, তাহলে ডেসি থেকে মিটারে গেলে কি হবে 10 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 6.5কে 10 দিয়ে ভাগ করলে এখানে শূন্য আছে বলে এক ঘর আগে দশমিকটা চলে যাবে, মানে এদিকে আর সরে যাবে, তাহলে 0.65, তখন এটা কি হয়ে যাবে মিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনগুলো প্রথমে খাতায় লিখে নেব যে আমার পাশের জমিটা যেটা গর্ত করা হয়েছে সেই জমিটার দৈর্ঘ্য এত, প্রস্থ এত, আর গভীরতা তো জানি না, ওটা ধরি গর্তটির গভীরতা এক্স মিটার। এবার যে জমিতে ফেলা হয়েছে তার লম্বা এত, চওড়া এত, এবং কতটা উঁচু করা হয়েছে অর্থাৎ উচ্চতা 6.5 ডেসিমি সমান মিটার। আমি একদম প্রশ্নানুসারে লিখে দেব। তার আগে এখানে লিখতে পারো ধরি গর্তটি, যে জমিটা গর্ত করা হয়েছে গর্তটি এক্স মিটার গভীর করতে হবে, আর বাকি ইনফরমেশনগুলো লিখে নেবে। ঠিক আছে, গভীর করা হয়েছে একেবারে লিখে দেবো আমরা শর্তানুসারে। না এই 27 মানে 27 ইন্টু 18.2 ইন্টু এক্স, এর আয়তনটা ইকুয়াল টু এই যে জমিতে উঁচু করা হয়েছে তার আয়তনের সঙ্গে সমান 48 ইন্টু 31.5 ইন্টু 0.65, और x इक्वल टू 48 इंटू 31.5 इंटू 0.65 बाई 27 इंटू 18.2। ঠিক আছে, যেহেতু গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, কাটাকুটি করে নেব, কাটাকুটি করলে আনসার কত আসবে 2 মিটার। এখানে যদি আমরা দেখি দশমিক উঠিয়েছি, এখানে 10 উপরে গুণ হয়েছে, দশমিক তুললে উপরে 10 গুণ হবে, দশমিক তুললে 100, 10 কেটে দেবো, তারপরে 5 দিয়ে কেটে এরকম করে হিসাব করলে কত আসছে 2 মিটার। তাহলে গর্তটি কত গভীরতা আনসার লিখে দেবো 2 মিটার। এবারে নেক্সট বলেছে একটা বাড়ির কেরোসিন তেলের ড্রামে কত লিটার তেল ছিল না 800 লিটার, তারপরে 725 লিটার আর 575 লিটার। এই তেলের 3টি এত করে তেল ছিল। এবার 3টি ড্রামের তেল একটি আয়তক্ষণাকার পাত্রে ঢালা হয়েছে, সেই পাত্রের গভীরতাটা কত না 7 ডেসিমি। এবার আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, তাদের অনুপাত দেওয়া আছে। তাহলে অনুপাত যদি দেওয়া থাকে সেখান থেকে আমি লিখতে জানি এককে কেমন বার করা হয় না, এক্স ধরে সাধারণ পদকে এক্স ধরে এরকম গুণ করে তার সাথে লেখা হয়। তাহলে এখানে ধরি আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য সমান কত না 4x ডেসিমি, আর প্রস্থ কত না অনুপাত থেকে লিখছে এত ডেসিমি। এবার গভীরতা ওটা দেওয়া আছে কত 7 ডেসিমি। ঠিক আছে, আর তার আয়তন সমান এই তেলের যে আয়তন সমান ডেসিমিটারে কেন করলাম না, ঘন ডেসিমি মানেই লিটার, ওই জন্য এদিকে লিটার একক আছে মানে করবো। এবার এগুলো যোগ করে নিলে কত হবে 10 0 হাতে 1 0 হাতে 1 8 7 15 5 20 1 21, 2100 লিটারের তেল। তাহলে এই আয়তনটা সমান কত তেল না 2100 লিটার। তাহলে প্রশ্ন অনুসারে
4x इंटू 3x इंटू 7 समान 2100 और एक्स स्क्वायर इक्वल टू 2100 बाई 4 इंटू 3 इंटू 7 7 300 100 এটা 25 और x সমান রুট ওভার 25 প্লাস মাইনাস হয় যেহেতু দৈর্ঘ্যের ব্যাপার পজিটিভ টার্ম আসবে তাহলে 5 অতএব দৈর্ঘ্য কত হলো দৈর্ঘ্যকে 4x ধরেছিলাম তাহলে 4 ইন্টু 5 সমান 20 ডেসিমি হলো আর প্রস্থ কত হলো প্রস্থকে 3x ধরেছিলাম 3 ইন্টু 5 সমান 15 ডেসিমি হলো। নেক্সট সেকেন্ড পার্টে আর একটা বলেছে কি যদি পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তখন ওই পাত্রে কি 1620 লিটারের তেল রাখা যেত কিনা হিসেব করে দেখাতে বলেছে। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ জেনে গেছি, এবার গভীরতার জায়গায় আমি কি লিখবো 5 ডেসিমি। তাহলে গভীরতা 5 ডেসিমি হলে তখন আয়তন হতো সমান আয়তনটা কত দাঁড়াবে দেখে নিই না 20 ইন্টু 15 ইন্টু 5 তাহলে কত হচ্ছে 100 1500 লিটার 1500 ঘন ডেসিমি অর্থাৎ 1500 লিটারের তেল তার মধ্যে থাকতে পারে। কিন্তু আমাকে এখানে কত লিটার তেল রাখতে বলেছে 1620 লিটার। তাহলে ওই পাত্রে কি থাকবে থাকবে না, রাখা পসিবল নয়, তেলটা পড়ে যাবে, তাহলে রাখাই যাবে না। তাহলে লিখে দেবো ওই পাত্রে কি রাখা যাবে না, ওই পাত্রে রাখা যাবে না। আচ্ছা নেক্সট অঙ্কটা বলেছে আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা 1200 লিটার 1050 লিটার ও 950 লিটার। ঠিক আছে, তাহলে টোটাল 3টে পরিবারের কত লিটার জলের চাহিদা সেটা বের করে নেব। মোট জলের চাহিদার পরিমাণ কত না 1200 লিটার প্লাস 1050 প্লাস 950 এত লিটার। তাহলে এটা যোগ করলে কত দাঁড়াবে 3200 লিটার। এটা হচ্ছে জলের চাহিদা। কিন্তু এই চাহিদা মেটানোর পরেও আরও 25% জল মজুদ রাখা যাবে এমন একটা ট্যাঙ্ক বসানো হয়েছে। তাহলে এই 25% জল কত সেটা মানে বের করে রাখি। জল মজুদ থাকে সমান যে পরিমাণ জল মজুদ থাকে তার পরিমাণ সমান 3200 25% জল মজুদ আছে। 0 0 কেটে যাবে 50 5 75 5 800 লিটার। তাহলে মোট জলের পরিমাণ ট্যাঙ্কিটিতে মোট জল ধরে সমান 3200 প্লাস 800 সমান 4000 লিটারের জল ধরে। এবার সেই ট্যাঙ্কিটিতে দৈর্ঘ্য প্রস্থ মানে চওড়া দেওয়া আছে, গভীরতা বার করব। তাহলে দৈর্ঘ্য কত ওগুলো লিখে নেবে, আমি শর্তানুসারে একদম লিখে দিলাম। শর্তানুসারে দৈর্ঘ্য বলেছে 2.5, প্রস্থ বলেছে 1.6 ইন্টু গভীরতা বলেছে কত এক্স, এইটা সমান কত না 4000 লিটার। আর এক্স সমান কত হবে না 4000 বাই 2.5 ইন্টু 1.6। আচ্ছা ডেসিমিটারে বলেছে, তাহলে এটাকে মিটারটাকে ডেসিমিটার করে নেব, দিলে দশমিকটা সরে যাবে। তাহলে 4 1000 4 4 16 25 4 100 4 100 তাহলে 100 ডেসিমিটার। কিন্তু এখানে উত্তর আমার কি চেয়েছে মিটারে, তাহলে ডেসিমিটার সমান 1 মিটার। কিন্তু আমাকে এখানে ফার্স্ট ডেসিমিটারে নিয়ে যেতে হবে, কেন আমাকে লিটারে বলেছে 1 ঘন ডেসিমিটার হলে তবে লিটার হবে। 1কে কনভার্ট করে তারপরে আমাকে যেহেতু আনসারটা চেয়েছে মিটারে তখন আমি মিটার লিখব। ঠিক আছে, এবার নেক্সট এই জন্য সেকেন্ড পার্টে কোশ্চেনটা দিয়ে দিয়েছে
যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো ট্যাঙ্কটির গভীরতা কত হতো হিসাব করি। তাহলে এখানে তখন দ্বিতীয় শর্তানুসারে 25 দৈর্ঘ্য থাকতো, কিন্তু 16 + 4, কেন প্রস্থটা তখন 16 ছিল, 4 বাড়ানো হয়ে গেছে, ইন্টু x সমান সেই 4000 লিটার জল ধরবে, কিন্তু তখন গভীরতাটা কত হবে? গভীরতাটাকে ধরো আমি h ধরে নিলাম, তখন গভীরতাটা h, তাহলে h সমান 4000/25 ইন্টু এটা কত 20, 0 0 কেটে যাবে, 2 200 25 8, তাহলে 8 ডেসিমি। তখন গভীরতাটা কত হবে? 8 ডেসিমি। এখানে আর একক তখন বলেনি, ডেসিমিতেই লিখে দেবো। অতএব তখন ট্যাঙ্কটির গভীরতা 8 ডেসিমিটার হবে। আচ্ছা, নেক্সট 22 দাগের বলেছে 5 সেমি একটা পুরো কাঠের তক্তা আছে ঢাকনা সমেত, যার বাক্সটার ওজন কত? ঢাকনা সমেত বাক্সটার ওজন বলেছে 115.5 কিগ্রা। কিন্তু যখন চাল ভর্তি বাক্স থাকে তখন তার ওজন কত? না 880.5 কিগ্রা। তাহলে শুধুমাত্র যে বাক্সটার ভিতরে চাল আছে ওটার ওজন কত? না টোটাল যে চাল ভর্তি বাক্সটার ওজন থেকে আমি ওই ঢাকনা সমেত বাক্সটার ওজন বাদ দিয়ে দেবো, যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ওই বাক্সটার ভেতরে যে পরিমাণ চাল আছে তার ওজন। তাহলে আমি কি করব? না শুধু কত দাগের এটা? না 22। আচ্ছা, শুধু বাক্সের ভেতরে চালের ওজন সমান কত? না 880.5, আর ঢাকনা সমেত এটা 115.5, এটা মাইনাস হয়ে যাবে 0 5 7 থেকে 1 গেলে 6, আর এটা 7, এত কিগ্রা। ঠিক আছে, এবারে ওই জন্য ভেতরের দিকে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর উচ্চতা তো দেওয়া নেই, কিন্তু আরেকটা ক্লু আমার দিয়েছে 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। এখান থেকে আমি তার আয়তনটা বার করে নেবো, কারণ আমাকে আয়তনও দেওয়া নেই, তাহলে আমি উচ্চতা বার করবো কী করে? এখানে আমাকে ক্লু চলে গেছে। কি লিখবো? না 1.5 কিগ্রা চালের বা ওজন বিশিষ্ট চালের আয়তন, ওজন বিশিষ্ট চালের আয়তন সমান কত? না 1 ঘন ডেসিমি। তাহলে 765 কিগ্রা চালের আয়তন কত হবে? না এটা ওই কিগ্রামে 1.5, এটা 765 ডেসিমি, দশমিক উঠে যাবে 0, 5 3 15, 5 2 10, 3 2 6, 16, 3 5 15, 3 5 15, 5 5 10 0 হাতে 1, 10 1 11, 5, তাহলে 510 ঘন ডেসিমি। আচ্ছা, আমি ইনফরমেশনগুলো লিখে নিলাম। বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য আমার বইতে দেওয়া ছিল অঙ্কটাতে 12 ডেসিমি, প্রস্থ 8.5, আর উচ্চতাটাকে h ধরে নিলাম। তাহলে এদের আয়তন আর এই আয়তনটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে সমীকরণ গঠন করে ফেলি, 12 × 8.5 × h সমান 510। তাহলে এখান থেকে h সমান কত পাবো? 510/12 × 8.5, 0 17 5 2 17 3 51, 2 6 12, 6 5, তাহলে 5 ডেসিমি। ঠিক আছে, তাহলে বাক্সটির ভেতরের দিকে উচ্চতা কত? উত্তর লাইনে আমি লিখে দেব, না 5 ডেসিমি। এবারে আরেকটা তার সঙ্গে দিয়ে দিয়েছে, প্রতি বর্গ ডেসিমিতে 1.50 টাকা হলে বাক্সটির বাইরের চারপাশে রং করতে কত খরচ পড়বে? আচ্ছা, এখানে এবার আমাকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটিকে রেডি করে নিতে হবে। ধরো এটা ভেতরে পেলাম, এর বাইরে এটা ধরো পূর্ব অংশ, তাহলে এটা যদি 5 হয়, এদিকেও 5, এদিকে 5 করে টোটাল যে দৈর্ঘ্যটা বেড়ে গেল। তাহলে এটা যদি আমার 12 থাকে, তাহলে এখানে 2 × 5 অর্থাৎ 10, 22 হয়ে গেল। আবার কি হবে? না প্রস্থটাও সেরকম বেড়ে যাবে, কারণ এটা যা ছিল তার পুরো থাকার জন্য সেদিকে হলো উচ্চতাতেও সেম হবে। তাহলে সেই ইনফরমেশনগুলো আমি সাজিয়ে নিই। আচ্ছা, এবার কাঠের টকটাতে 5 ডেসিমিটার নয়, 5 সেমি পুরু আছে। 5 সেমিকে যখন ডেসিমি করব, 10 দিয়ে ভাগ করব, তাহলে 0.5 ডেসিমি পুরু হবে।
তাহলে দুদিকে তক্তাটা পুরো যখন দৈর্ঘ্যটা দুই দিকে 0.5-এর সাথে 2 গুণ হয়ে বেড়ে যাবে, তাহলে 13 ডিসিমি দাঁড়াবে। প্রস্থও সেরকম, উচ্চতাও সেরকম। এবার আয়তঘনকার চারপাশের ক্ষেত্রফল কি হয় না 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, প্লাস সব প্লাস প্লাস হয়ে প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে সেই ক্যালকুলেশন আমি কত হবে ক্ষেত্রফল না 517, এটা ক্যালকুলেশন করে নিতে হবে না 517 বর্গ ডেসিমি হবে। এবার আমার এখানে কন্ডিশন দেওয়া আছে প্রতি বর্গ ডেসিমিতে কত খরচ হয় না 1.50 টাকা। তাহলে এই বর্গ ডেসিমিতে কত খরচ হবে, তাহলে আমি বের করে নেব 517, বাইরে 4-5 রং করতে মোট খরচ পড়বে 517 ইন্টু 1.50, ক্যালকুলেশন করে আমার বেরাবে 775.50 টাকা।